বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি অনার্সের 4th ইয়ারের ছাত্রদের একটা ক্লাস নিচ্ছি। তোমাদের একটা কোর্স আছে ইকোনোমেট্রিক্স। আমি ইকোনোমেট্রিক্স এর উপরেই তোমাদের একটা ক্লাস নিচ্ছি আজকে। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং আমাকে সহযোগিতা করবে। তো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস ইকোনোমেট্রিক্স। তোমাদের কোর্স কোড হচ্ছে 243611, কোর্স টাইটেল ইকোনোমেট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করছি তোমাদেরকে এই সময়ে কিছুটা পড়ালেখায় ব্যস্ত রাখতে। করোনাকালীন সময়ে মানসিকভাবে আমাদেরকে সুস্থ থাকতে হবে। সেই উদ্দেশ্যে তোমাদের পড়ালেখার যাতে ব্যাঘাত না হয়, কিছুটা কন্টিনিউশন থাকে। কারণ ঘরে বসে থেকে সময় নষ্ট না করে পড়ালেখা চালিয়ে যাওয়াটা আমরা মনে করছি তোমাদের জন্য খুব উপকারী। সেই উদ্দেশ্যে আমরা অনলাইন ক্লাস শুরু করেছি। ঢাকা কলেজ পক্ষ থেকে অনেকদিন ধরেই শুরু করেছি। তার ধারাবাহিকতায় আজকের ক্লাস। ইকোনোমেট্রিক্স এর একটা টপিকস আছে, তোমরা জানো, মাল্টিকোলিনিয়ারিটি। মাল্টিকোলিনিয়ারিটি মাল্টিপল রিগ্রেশনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে, তোমরা জানো যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করি, এবং যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলোর মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে। আমরা এগুলো গত ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করেছি। Multicollinearity occurs when two or more of the explanatory variables in a sample overlap. Because of the overlap, methods of analysis cannot fully distinguish the explanatory factors from each other or isolate their independent influence. Interpretation of the multiple regression equation depends on the assumption that the predictor variables are not strongly interrelated. Therefore, the multicollinearity violates this assumption, and this means there is no linear relationship among the predictor variable. অর্থাৎ আমরা যখন রিগ্রেশন অ্যানালাইসিস করি তখন কিন্তু মডেলের ক্ষেত্রে আমরা ধরে নিই যে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল গুলো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নেই। কিন্তু যদি তাদের মধ্যে লিনিয়ার রিলেশনশিপ থাকে তখনই কিন্তু মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ করে সাধারণত। তো এই মাল্টিকোলিনিয়ারিটির সম্বন্ধে আমরা আবার একটু বলে নিচ্ছি। আমরা পরবর্তীতে আজকে রিডস রিগ্রেশন নিয়ে একটু আলোচনা করব এবং একটা মডেল ম্যাট্রিক্স ফর্ম নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। তো তোমরা সেটা মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা এখানে একটা মডেল ধরেছি যেখানে n সংখ্যক এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস আছে, দ্যাট ইজ y is equal to beta 0 plus beta 1 x1 plus beta 2 x2 plus up to beta n xn plus error। তো এখানে x1 x2 up to xn এগুলো হচ্ছে এক্সপ্লেনেটরি ভেরিয়েবল, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং বিটা 0 হচ্ছে ইন্টারসেপ্ট, and beta 1 beta 2 up to beta n slopes of coefficient for their respective explanatory variables। ঠিক আছে, এই হচ্ছে র্যান্ডম এরর টার্ম। তোমরা এগুলো আগেও দেখেছো সিম্পল লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে। সাপোজ y is equal to alpha plus beta x। তো এখানে মাল্টিপল রিগ্রেশন মডেল নিয়ে আমরা এখানে আলোচনা করছি, মাল্টিকোলিনিয়ারিটি নিয়ে যেহেতু আলোচনা করব। তো আশা করি তোমরা এটা দেখেছো যে মডেলে কি আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে y, ইন্টারসেপ্ট আছে বিটা 0 আর বিটা 1 বিটা 2 আপ টু বিটা n, এগুলো হচ্ছে স্লোপস অফ কোএফিসিয়েন্টস। প্রত্যেকটা
এই রেসপেক্টিভ এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস এর জন্য এবং x1 x2 up to xn নাম্বার অফ n এক্সপ্লেনেটরি ভেরিয়েবলস ই হচ্ছে র্যান্ডম এরর টার্ম। এখন আমরা এখানে ম্যাট্রিক্সটা পাচ্ছি এক্সপ্লেনেটরি ভেরিয়েবলের জন্য x is equal to 1 1 1 x1 2 x1 3 up to x1 k 1 x2 1 x2 2 up to x2 k 1 xn 2 xn 3 up to xn k, where n number of observation, k number of explanatory variables. The first column is intercept or constant. তাহলে ম্যাট্রিক্স লিনিয়ার মডেল হবে আমাদের the coefficient b can be calculated as x transpose x b is equal to x transpose y, that is b is equal to x transpose x whole inverse x transpose y. Smith and Norman 1998 এটা আবিষ্কার করেছেন বা দেখিয়েছেন। এবং মাল্টিকোলিনিয়ারিটি at multicollinearity the determinant of x transpose x is equal 0, therefore the inverse will not exist. ঠিক আছে, মাল্টিকোলিনিয়ারিটি যখন থাকবে তখন x transpose x ডিটারমিনেন্ট হবে 0 এবং এটার কোনো ইনভার্স ম্যাট্রিক্স আমরা পাবো না। এখন আমরা দেখি Reed's regression. Reed's regression focus on x prime x predictor correlation matrix that was discussed previously. Especially Reed's regression modifies x prime x such that the determinant does not equal 0. ঠিক আছে, আমরা বলেছি যে মাল্টিকোলিনিয়ারির ক্ষেত্রে x prime x ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট x prime x এর ডিটারমিনেন্ট 0 হবে। Reed's regression modified x prime x such that the determinant does not equal 0. This ensures that x prime x inverse is calculable. Determinant 0 হলে আমরা কিন্তু x prime x inverse ক্যালকুলেট করতে পারি না, বাট যদি x prime x এর ডিটারমিনেন্টটা 0 না হয় তখন x prime x inverse ক্যালকুলেট করা যাবে। Modifying the matrix in this way effectively eliminates collinearity. অর্থাৎ এইভাবে মডিফাই করে মাল্টিকোলিনিয়ারিটা দূর করা যায়, leading to more precise and therefore more interpretable parameter estimate. এবং সেই ক্ষেত্রে প্যারামিটার এস্টিমেটটা করা সুবিধা হয় আমাদের জন্য। But in statistics there is always a trade-off between variance and bias. Therefore, there is a cost to this decrease in variance and increase in bias. ঠিক আছে, কারণ ভ্যারিয়েন্স যখন কমে যাবে there is a cost to the decrease in variance and increase in bias. ঘটনাটা তখন এরকম হয় যে ভ্যারিয়েন্স কমে কিন্তু bias বেড়ে যায়। However, the bias introduced by Reed's regression is almost always toward the none. Thus, Reed's regression is considered a shrinkage method since it typically shrinks the beta coefficient towards 0. এখন আমরা এখানে যেটুকু বুঝতেছি যে x prime x কোরিলেশন ম্যাট্রিক্সটা এমন টার্মে নিতে হবে যাতে তার ডিটারমিনেন্ট 0 না হয় এবং আমরা x prime x ইনভার্স ক্যালকুলেট করতে পারি। রিজ রিগ্রেশনের কাজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর মধ্যে যে কোলিনিয়ারিটি আছে সেটা এলিমিনেট করা। এখন how is x prime x modified in Reed's regression? A Reed's parameter referred to as either lambda or k in the literature is introduced into model. I will refer to this Reed's parameter as k to avoid confusion with eigenvalues. The value of k determines how much the Reed's parameters differ from the parameters obtained using OLS, and it can take on any value greater than or equal to 0. When k is equal to 0,
This is equivalent to using OLS. The parameter K is incorporated into following equation. তাহলে বিটা এস্টিমেট নরমালি আমরা যেটা জানি x প্রাইম x ইনভার্স x প্রাইম y, তো এখানে একটা প্যারামিটার কে আমরা ইন্ট্রোডিউস করেছি ki, that is beta Reed's estimate is equal to x prime x plus ki inverse x prime y. Above equation should look familiar since it is equivalent to the OLS formula for estimating regression parameters, except for the addition of ki to the x prime x matrix. In this equation, I represent the identity matrix and k is the Reed's parameter. Multiplying k by I and adding this product to x prime x is equivalent to adding the value of k to the diagonal elements of x prime x. অর্থাৎ আমরা এখানে একটা রিডস প্যারামিটার নিয়েছি যেটাকে আমরা বলছি k, এবং এটা একটা ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স I এর সাথে মাল্টিপ্লাই করে আমরা x প্রাইম x এর সাথে অ্যাড করে দিচ্ছি, যাতে এটা বোঝাচ্ছে যে এটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের সাথে ভ্যালুটা অ্যাড হয়ে গেছে। কে এর ভ্যালুগুলো ডায়াগোনাল ম্যাট্রিক্সের এলিমেন্টস এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখি যে রিডস এস্টিমেটরকে আমরা এভাবে লিখেছি x প্রাইম x প্লাস ki ইনভার্স x প্রাইম y। এখানে একটা প্যারামিটার কে আমরা ইন্ট্রোডিউস করেছি। তো এখন রিডস রিগ্রেশন নিয়ে একটু আলোচনা করি আমরা। The OLS is the best linear unbiased estimator of regression coefficient in the sense that it has minimum variance in the class of linear and unbiased estimator. However, if the condition of unbiased can be relaxed, then it is possible to find a biased estimator of regression coefficient, say beta estimate, that has smaller variance than the unbiased OLSE B. The mean square error of beta is, আমরা জানি যে mean square error of beta estimate is equal to expected value of beta estimate minus beta whole square. That is beta estimate minus beta মানে হচ্ছে expected value of beta estimate plus expected value of beta estimate minus beta whole square. অর্থাৎ expected value of beta estimate আমরা এখানে প্লাস মাইনাস করেছি। এখন এইটুকুর মান হচ্ছে ভ্যারিয়েন্স অফ বিটা এস্টিমেট, কোভ্যারিয়েন্সটা 0 এবং আমাদের থাকবে expected value of beta estimate minus beta whole square, that is variance of beta plus bias of beta estimate whole square. তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে mean square error of beta estimate can be made smaller than variance of beta estimate by introducing small bias is beta estimate. অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে mean square errorটা অবশ্যই কারণ variance of beta estimate plus something positive term is equal to mean square error of bias, তাহলে আমরা বলতে পারি যে mean square bias estimate এটা অবশ্যই এটার চেয়ে variance of bias estimate এর চেয়ে ছোট। variance of bias estimate plus positive something is equal to mean square by 2, এটা হচ্ছে
ভেরিয়েন্স অফ বায়াস এস্টিমেটটা কিন্তু এখানে ছোট। সো one of the approach to do so is risk regression. The risk regression is estimator. The risk regression estimator is obtained by solving the normal equations of least square estimation. The normal equations are modified as x prime x plus del I beta estimate of rates is equal to x prime y. That is, beta estimate of rates is equal to x prime x plus del I inverse x prime y is the risk regression estimator of beta, and del is greater than 0 is any characterizing scalar termed as biasing parameter. এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা আগে যেটা দেখেছি, আমরা এখানে কে দিয়ে আইডেন্টিফাই করেছি, একই জিনিস আমরা এখানে ডেল দিয়ে আইডেন্টিফাই করেছি। তো এটাই হচ্ছে রিস্ক রিগ্রেশন এস্টিমেটর অফ বিটা, এবং এখানে ডেল ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। Del tends to 0, then beta tends to be OLSC estimate. As del tends to 0, beta estimate tends to 0. So larger the value of del, larger shrinking towards 0. Note that the OLSC is inappropriate to use in the sense that it is very high variance when multicollinearity is present in data. On the other hand, a very small value of beta estimate may tend to accept the null hypothesis beta is equal to 0, indicating that the corresponding variable are not relevant. The value of the biasing parameter controls the amount of shrinkage in the estimate. তাহলে আমরা দেখি যে OLSC is an inappropriate to use in the sense that the very high variance when multicollinearity is present in the data. আবার যখন small value of beta, এটাও কিন্তু tend to accept the null hypothesis beta is equal to 0. The value of the biasing parameter controls the amount of the shrinkage in the estimate. সেজন্য আমরা কিন্তু biasing প্যারামিটারটা ইউজ করা হয়, যেটা হচ্ছে ডেল বা কে। এখন আমরা দেখি bias of risk regression estimator. তাহলে আমরা তোমরা এখানে দেখতে পাচ্ছ the bias of beta risk estimate is equal to bias of beta risk estimate হচ্ছে estimated value of beta risk estimate minus beta. এই expected value beta risk estimate is equal to আমরা আগে দেখেছি x prime x plus del I inverse x prime expectation of y minus beta. X prime x plus del I inverse x prime x minus 1. এখানে বিটা এস্টিমেট কমন নেওয়া হয়েছে। তাহলে আমরা পাচ্ছি x prime x del I inverse x prime x minus x prime x minus del I, ঠিক আছে? অর্থাৎ মাইনাস ডেল x into x prime x plus del I inverse beta. x prime x কেটে গেলে থাকবে মাইনাস ডেল x prime x plus del I inverse beta. Thus the regression estimator is a biased estimator of beta. অর্থাৎ রিস্ক রেগ্রেশন এস্টিমেটর হচ্ছে biased estimator of beta. আমরা এটা এখানে দেখে নিলাম। তাহলে রিস্ক রিগ্রেশনের
রিগ্রেশন এস্টিমেটর আমরা কিভাবে লিখতে পারি এবং এটার মিন স্কয়ার এরর এস্টিমেটের ভেরিয়েন্সের সাথে কি রিলেশন দেখলাম, এবং এটা হচ্ছে বায়াসটাও আমরা বায়াস অফ রিগ্রেশন এস্টিমেটরও আমরা এখানে দেখে নিলাম। এখন আমরা দেখব কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোভ্যারিয়েন্স ম্যাট্রিক্স মানে হচ্ছে ভ্যারিয়েন্স অফ বিটা এস্টিমেট, বিটা রিডস এস্টিমেট ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ বিটা রিডস এস্টিমেট মাইনাস এক্সপেকটেশন অফ বিটা রিডস এস্টিমেট into beta reads estimate minus expectation of beta reads estimate. তো যেহেতু beta reads estimate minus expectation of beta reads estimate is equal to আমরা জানি, এটা আমরা আগেও দেখেছি যে x prime x plus del I inverse x prime y minus x prime x plus del I inverse x prime x beta। এখানে আমরা x prime x plus del I inverse into x prime কমন নিলাম, তাহলে আমাদের থাকবে y minus x beta। রিগ্রেশন মডেল ইকুয়েশন থেকে আমরা জানি y is equal to x beta plus এরর। এখন তাহলে এরর is equal to আমরা পাচ্ছি y minus x beta। আমরা এখানে x prime পুরোটা আমরা এভাবে লিখেছি x prime x plus del I inverse x prime এরর। এখন আমরা দেখি যে ভ্যারিয়েন্স অফ বিটা রিডস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি এই ভ্যালুটা আমরা কোথায় বসিয়েছি x prime x plus del I inverse x prime variance of error into x prime x plus del I whole inverse। ঠিক আছে, that is variance of error হচ্ছে সিগমা স্কয়ার। আমাদের রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা ধরে নেই যে error is normally distributed with mean 0 and variance sigma square। সো আমরা এখানে variance of error এর মানটা sigma square বসিয়ে দিয়েছি। এখন দেখো তোমরা x prime x plus del I inverse x prime x x prime x plus del I whole inverse variance of error এর মানটা আমরা জাস্ট বসিয়েছি। মিন স্কয়ার এরর আমরা এখন দেখব রিডস এস্টিমেটরের মিন স্কয়ার এরর। Mean square error of beta estimate reads is variance of beta reads estimate plus bias of beta reads estimate whole square। The variance of এখানে আমরা এটা লিখতে পারি trace of variance of beta reads estimate plus bias of beta reads estimate whole square। sigma square variance of beta আমরা জানি যা হচ্ছে sigma square x prime x del I inverse x prime x plus del I whole inverse আর bias of beta reads is equal to হচ্ছে del square beta prime x prime x plus del I whole to the power -2 beta। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে sigma square sum of j is equal to 1 up to k lambda j divided by lambda j plus del whole square plus del square beta prime x prime x plus del I
to the power minus 2 beta, where lambda 1, lambda 2 up to lambda k are the eigenvalues of x prime x. Thus, the del increase, the bias in beta ridge estimate increase, but its variance decrease. Thus, the trade-off between bias and variance hangs upon the values of del. It can be shown that there exists a value of del such that mean square error of beta ridge estimate is less than variance of B, provided beta prime beta is bounded. এভাবে আমরা দেখি যে del increase the bias in beta ridge estimate increase, but the variance decrease. এভাবে আমরা দেখাতে পারি যে mean square error of beta ridge estimate is less than variance of B, that is OLS estimate. Choice of del. The estimation of ridge regression estimator depends upon the values of del. Various approaches have been suggested in the literature to determine the value of del. The value of del can be chosen on the bias of criteria like the stability of estimators with respect to del, reasonable sign, the magnitude of residual sum of squares, etc. তাহলে del আমরা যে ক্রাইটেরিয়া গুলোর উপর ডিপেন্ড করতে পারি del এর ভ্যালু নির্ধারণ করার জন্য বা del চয়েস করার জন্য, the stability of estimators with respect to del, reasonable signs, the magnitude of residual sum of squares, etc. We consider here the determination of del by inspection of ridge stress. Ridge stress ridge stress is a graphical display of ridge regression estimator versus del. If multicollinearity is present and is reserved, if multicollinearity is present and is severe, then the instability of regression coefficient is reflected in the ridge stress. As del increase, sum of ridge stress estimate vary dramatically and they stabilize at some value of del. The objective in ridge stress is to inspect the trace and find the reasonable small value of del at which the ridge regression estimators can stable. The ridge regression estimator with such a choice of del will have smaller mean square error than the variance of OLS. ঠিক আছে? অর্থাৎ যে del, as del increase, sum of ridge estimator vary dramatically and they stabilize at some value of del. এখানে একটা রিজ রিগ্রেশন একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে। Example of ridge stress is as follows for a model with 6 parameters. In this stress, beta ridge estimate is evaluated for the various choice of del and the corresponding value of all regression coefficients
beta reach estimates is j is equal to 1 to up to 6 are plotted versus del. এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্যারামিটার রিগ্রেশন কোএফিসিয়েন্ট গুলো y অক্ষে নেওয়া হয়েছে আর রিডস প্যারামিটার গুলো x অক্ষে নেওয়া হয়েছে এবং এরপরে আমরা এই রিডস টেস্টটা আমরা পেয়েছি। The figure drastically exposed the presence of multicollinearity in the data. The behavior of beta reads estimate at del is equal to 0 is very different than at other values of del. ঠিক আছে, তোমরা গ্রাফ থেকেই দেখতে পাচ্ছ যেখানে del ভ্যালু 0 তার থেকে রিজ এস্টিমেট গুলো অনেক ডিফার করতেছে, del এর অন্য ভ্যালু গুলো থেকে অনেক ডিফার করতেছে। For small value of del, the estimate change rapidly. The estimate stabilize gradually as del increase. The value of del at which all the estimates stabilize gives the desired value of del because moving away from such del will not bring any appreciable reduction in the residual sum of squares. If multicollinearity is present, then the variance of Ritz regression estimator is rapid around del is equal to 0. The optimal del is chosen such that after that value of del, almost all traces stabilize. এখন আমরা কিছু লিমিটেশনস দেখি। The choice of del is data dependent and therefore is a random variable. Using it as a random variable violates the assumption that del is constant. This will disturb the optimal properties derived under the assumption of constancy of del. The value number 2, the value of del lies in interval 0 to infinity. প্রথমে আমরা যেটা বললাম যে the choice of del is data dependent and therefore is a random variable. আর number 2 আমরা দেখছি that the value of del lies in interval 0 to infinity. So a large number of values are required for exploration. This result is wasting of time. This is not a big issue when working with the software. Number 3, the choice of del from graphical display may not be unique. ঠিক আছে? That is, different people may choose different del, and consequently, the values of ridge regression estimator will be changing. Another choice of del is del is equal to k sigma estimate square divided by b prime b, where b and del sigma estimate square are obtained from the least square estimation. Number 4, the stability of numerical estimates of beta estimate is a rough way to determine del. Different estimates may exhibit stability for different del, and it may often be hard to strike a compromise. In such a situation, generalized ridge regression estimator are used. তাহলে আমরা কখন generalized ridge estimator ইউজ করব, সেটা হচ্ছে যে যখন the stability of numerical estimator beta is rough way to determine del, different estimates may exhibit stability for different del, এবং সেক্ষেত্রে আমরা generalized ridge regression estimator ইউজ করতে পারি। Number 5, there is no guidance available regarding the testing of hypothesis and for confidence interval estimation.
তো আমরা আজকে রেঞ্জ রিগ্রেশন এবং টেইলের বিভিন্ন দিক সম্বন্ধে প্যারামিটার যেটা এটা চয়েস, ডেলিমিটেশন এগুলো বিভিন্ন সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সেই অনুযায়ী তোমরা পড়ালেখা করতে থাকবে। রেঞ্জ রিগ্রেশন সেটা কখন করা লাগে, কখন রেঞ্জ রিগ্রেশন ইউজ করতে হয়, তার এস্টিমেট গুলোর কি কি দিক আছে সেগুলো আমরা আজকে আলোচনা করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের ইকোনোমেট্রিক্স এর নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা রেঞ্জ রিগ্রেশন নিয়ে আলোচনা করেছি। আমরা শুরু করেছিলাম মাল্টিকোলিনিয়ারিটি দিয়ে এবং এটার একটা ম্যাট্রিক্স ফর্ম তোমাদের দেখিয়েছি। এরপরে আমরা গিয়েছি রেঞ্জ রিগ্রেশন, সেটার ডেফিনেশন, সেটার প্যারামিটার এবং এটার বায়াস অফ রেঞ্জ রিগ্রেশন এস্টিমেটর, এটার ভ্যারিয়েন্স এবং মিন স্কয়ার এরর, এগুলো নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করলাম। তাহলে পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষা করি এবং সবাই ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।